জোর করে মাথা চেপে ধরায় ওখানে আর চোঁসায়। বলদ তো আপনি অনেক প্রকারের দেখেছেন, কিন্তু এর মতো আপনি আগে কখনো দেখেননি। এই বলদটা ভুল করে একদিন স্পাই হয়ে যায়। তারপর ওকে একটি মিশন দেওয়া হয়, এক সুন্দরী মেয়েকে পটিয়ে তার থেকে গুপ্ত তথ্য বের করা। কিন্তু এই বলদের কাছে সুন্দরী মানে এমন, হ্যাঁ আমি সত্যিই বলছি, ওর কাছে সুন্দরী মানেই মোটা কালো মেয়ে। শুধু তাই নয়, এই বলদটা এখানেই থামে না। মেয়েটিকে পটানোর জন্য যা যা করেছে সেটি দেখে আপনি হাসতে হাসতে কেঁদে ফেলবেন। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মুভি দ্য ব্রাদার্স গ্রিমসবি। গল্পের শুরুতেই আমাদের প্রধান চরিত্র নরমানকে কুকর্ম করতে দেখায়। আসলে নরমান গদি কিনতে গিয়ে চেক করে দেখছিল এই গদিতে শুয়ে কুকর্ম করলে কতটা ভালোভাবে করা যায়। খুবই ভালোভাবে করা যাচ্ছে দেখে ওটা কিনে নিয়ে যায়। এত বুদ্ধি কোথায় থাকে আমি ভেবে পাই না। নরমান অনাথ, তাই বস্তিতে থেকে বড় হয়েছে। তবে নরমানের একটা ভাই আছে, তার ব্যাপারে গল্পে আগিয়ে গিয়ে বলবো। যেহেতু বস্তিতে বড় হয়েছে তার জন্যই ভালো শিক্ষা পায়নি এবং খুবই অসভ্য। কিন্তু নরমানের এখন একটা পরিবার আছে। ওর পরিবারে 11 জন সদস্য, মানে নরমান, ওর বউ এবং ওদের 8টি বাচ্চা আর ওর বাচ্চার একটা বাচ্চা। এটা পরিবার নাকি জেলা? যাই হোক, এখন গদি কিনে নিয়ে বাড়ি পৌঁছায়। ওর ছেলে মেয়ে সাহায্য করে গদি উপরে তুলতে। একজন বলে, আব্বা আমার দম শেষ। নরমান বলে, আমি তোমায় ফুঁকতে বারণ করেছি। ওর ছেলে বলে, তোমার কথা শুনে তো আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি, শুধু সিগারেটটা খাই। নরমান বলে, আমি দুটো জিনিসই ফুঁকতে বারণ করেছি, তোমার বয়সে বিড়ি যথেষ্ট, বুঝলে নুন্টু? ও খুদা, আমি ভাবলাম ধরে মারবে কোথায়, তার জায়গায় বিড়ি খেতে বলছে। এখন গদিটা রাখার জন্য একজন রুমের দরজা খোলে, কিন্তু নরমান বলে, এই রুমে নয়, এটা আমার ভাইয়ের রুম। ওর ছেলে বলে, তোমার ভাই 28 বছর হয়ে গেছে, নিখোঁজ, তাও এই রুমে কাউকে থাকতে দিচ্ছ না কেন? আসলে নরমানের বিশ্বাস ওর ভাই মানে সেবাস্টিয়ান একদিন ঠিক ফিরে আসবে, এবং যেমন ওর রুমটা ছেড়ে গিয়েছিল ফিরে এসে যেন তেমনটাই দেখে। তখনই সাইড সিনে সেবাস্টিয়ানকে দেখানো হয়। সেবাস্টিয়ান MI6 এর এজেন্ট, মানে মিলিটারি ইন্টেলিজেন্সের হয়ে কাজ করে। সেবাস্টিয়ান চোখে একটা লেন্স লাগায় যেটার মধ্যে ক্যামেরা আছে, এবং তার সাহায্যে MI6 এর হেডকোয়ার্টার থেকে সরাসরি দেখা যায়। হেডকোয়ার্টার থেকে সেবাস্টিয়ানকে নির্দেশ দেওয়া হয় জর্ডান নামের এক আতঙ্কবাদীকে ধরার। আতঙ্কবাদীর কাছে যে তথ্য আছে সেগুলো নেওয়ার জন্য ধরতে বলে, তবে জীবিত ধরতে বলে। জর্ডানকে ধরার জন্য বেরিয়ে পড়ে এবং ওর বডিগার্ডদের একে একে মারতে থাকে। জর্ডান বাইক নিয়ে পালানোর চেষ্টা করে, ওকে ধরার জন্য সেবাস্টিয়ানও সাইকেল নিয়ে যায়। তখনই দেখে বাইক ছেড়ে একটা গাড়ির মধ্যে উঠে পড়ে, এবং ওই গাড়ির পিছনে একটা ট্রাক ছিল, তার মধ্যে বডিগার্ডরা আছে। হেডকোয়ার্টার থেকে সেবাস্টিয়ানকে বারণ করে ওর পিছনে যেতে, কিন্তু সেবাস্টিয়ান ওদের কথা শোনে না। সেই ট্রাকের উপরে লাফ দিয়ে ট্রাকের ভিতরে গিয়ে বডিগার্ডদের মারে আর জর্ডানের গাড়ির উপরে লাফ দেয়। এবার জর্ডানের গাড়ির মধ্যে থাকা লোকগুলোকে মেরে গাড়ির মধ্যে থেকে ফেলে দিতেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। সেবাস্টিয়ান গাড়ি থেকে বেরিয়ে জর্ডানের উপরে বন্দুক চালায়, যার মধ্যে একটি বিষ ছিল। 90 সেকেন্ডের মধ্যে জর্ডান মারা যাবে যদি ওকে অ্যান্টিডোট দেওয়া না হয়, আর অ্যান্টিডোটটা ছিল সেবাস্টিয়ানের কাছে। মৃত্যুর ভয়ে জর্ডান গুপ্ত তথ্য দিতে শুরু করে। ভাঙা ভাঙা শব্দে বলে, রন্ডা জর্জ খুন, এতটা বলেই মৃত্যুবরণ করে। হেডকোয়ার্টারে রন্ডা জর্জের ব্যাপারে তথ্য বের করে জানতে পারে মেয়েটি একজন পরোপকারী এবং 2 দিন পর ওয়ার্ল্ড কিওর নামের এক ইভেন্ট পরিচালনা করতে চলেছে। এটা জেনে MI6 এর কমান্ডার সেবাস্টিয়ানকে ওই যে ইভেন্টে যেতে বলে। যাই হোক, তবে এটা জানা গেছে নরমানের ভাই বেঁচে আছে এবং খুব বড় এজেন্ট। এখন নরমানকে দেখাই, নরমান একটা পাবে বসে ওর বন্ধুদের সাথে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখছিল। এখন ইংল্যান্ড ম্যাচটা জিতে যায়, সবাই খুব আনন্দ করে, মদ খায়, আর নরমান নিজের পাছার মধ্যে একটা বাজি লাগিয়ে সেটা জ্বালায় আর টেবিলে উঠে নাচানাচি করে। আর তখনই পা পিছলে মেঝের উপরে বসে পড়ে। উফ, এখন বাজিটা কোথায় গেল সেটা আমি বলতে পারছি না। নরমান উঠে দৌড়ায়, কারণ বাজিটা যে কোনো সময় ফাটতে পারে। একজন মহিলা ওর পেটে মারে আর বাজিটা পাছা থেকে বেরিয়ে সোজা বাইরে গিয়ে ফাটে। সেই সময় পাবে একটা লোক ছুটে এসে নরমানকে বলে, আমার দুঃসম্পর্কের বোন এক ইভেন্টে চুরি করতে গিয়ে তোমার ভাই সেবাস্টিয়ানকে দেখেছে। সেটা শুনে খুশিতে নরমানের চোখে জল চলে এসেছে। লোকটা আরও বলে, কাল তোমার ভাই এক ইভেন্টে যাবে আর তার টিকিট আমার বোন চুরি করে নিয়ে এসেছে। নরমানও সেই টিকিট নিয়ে পৌঁছায় ইভেন্টে। সেখানে সবাই ভদ্রসভ্য সাজসজ্জায় ঘুরছে, কিন্তু নরমান তো বস্তির ছেলে, তাই অদ্ভুত রকমের জামা কাপড় পরে ঘুরছে। যাই হোক, এখন সেবাস্টিয়ানও সেখানে পৌঁছায় এবং হেডকোয়ার্টার থেকে সবাই দেখতে পাচ্ছে সেবাস্টিয়ানের চোখে লাগানো লেন্সের সাহায্যে। এদিকে নরমান শ্যাম্পেন ফ্রি জানতে পেরে ওয়েটারের থেকে শ্যাম্পেনের জায়গাটা নিয়ে খেতে খেতে সেখানের লোকদের জিজ্ঞাসা করে, আপনি কি আমার ভাই সেবাস্টিয়ানকে দেখেছেন? ওর ভাইকে চেনার জন্য একটা ট্যাটু দেখায়, যেটা নরমানের কোমরে বানানো। প্রথমত ট্যাটুটা ছিল ছোটবেলার ফটো দেখে বানানো, আর দ্বিতীয়ত ট্যাটুর মধ্যে ওর ভাই পুরো উলঙ্গ। তারপর নরমান দেখে সেখানে বাচ্চাদের ফটো নিয়ে কিছু পোস্টার বানিয়ে রেখেছে। নরমান কি করে, পোস্টারে ফুটো করে আঙুল ঢোকায়, ঠিক এইভাবে। বুঝতেই পারছেন আপনি ওটা দেখে কি মনে হচ্ছে। এখন পোস্টারের সামনে থেকে একটা মেয়ে যেতেই আঙুলটা সোজা করে, মানে একদমই নির্লজ্জ প্রকৃতির মানুষ যাকে বললে চলে। এবার আঙুলটা বের করার চেষ্টা করে, কিন্তু বের হচ্ছে না দেখে একটু থুতু লাগিয়ে এমন করে, এই মানুষটাকে কেউ নোবেল ছুঁড়ে মারো। যাই হোক,
এবার ওখানে ইভেন্ট শুরু হয় আর রন্ডা এসে একটা ভাষণ দেয়। সেখানে সেবাস্টিয়ানও নজর রাখছিল সবার উপরে, আর নরমান বসে নিজের ফটো তুলছিল এবং ওয়ার্ল্ড কাপ ম্যাচের স্কোর দেখছিল। স্টেজে একটা বাচ্চাকে নিয়ে আসা হয় আর বাচ্চাটা নিজের ব্যাপারে সবাইকে বলে, আমি ছোট থেকেই HIV পজিটিভ আর সব সময় অসুস্থ থাকি। সেই সময় নরমান বলে ওঠে, বা চমৎকার, তোর এমন অবস্থাই হওয়া উচিত সালা। আসলে নরমান খেলা দেখে এমন বলছিল, কিন্তু সবাই ভেবেছে ওই বাচ্চার কথা শুনে বলছে। এদিকে একজন ক্যামেরাম্যান নিজের ক্যামেরা রেখে দূরে দাঁড়িয়েছিল। সেবাস্টিয়ান দেখে লোকটা ফোন থেকে সেটা চালাচ্ছে আর তার মধ্যে বন্দুক লাগানো। বন্দুক বের করে লোকটাকে মারার চেষ্টা করে, কিন্তু লোকটা ওখান থেকে চলে যায়। তাই ক্যামেরার উপরে লক্ষ্য করে। বন্দুক চালানোর সময় নরমান পিছন থেকে জড়িয়ে ধরতেই গুলি গিয়ে লাগে বাচ্চা ছেলের কাঁধে, আর একটু রক্ত ছিটকে গিয়ে পড়ে একজন নামী অভিনেতার মুখের মধ্যে। তার মানে এবার অভিনেতারও এইডস হবে। সেবাস্টিয়ান জিজ্ঞাসা করে, কে তুমি? নরমান বলে, আমি তোমার দাদা। নরমান তো ওর ভাইকে দেখে খুব খুশি হয়, কিন্তু সেবাস্টিয়ান ওকে গালমন্দ করে। তখনই সেই ক্যামেরা থেকে একটা গুলি চলে, যেটা গিয়ে লাগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকে। সেখানের গার্ডরা ভেবেছে এটা সেবাস্টিয়ানের কাজ, তাই ওর উপরে গুলি চালায়, আর হেডকোয়ার্টারে সবাই ভেবেছে সেবাস্টিয়ানই মেরেছে। সেবাস্টিয়ান ওদের হাত থেকে বাঁচার জন্য বের হয়, ওর সাথে নরমানও বের হয়। সেখানে কিছু গার্ড ছিল, ওদের সবাইকে সেবাস্টিয়ান মারে। নরমান কি করে, যারা মার খেয়ে পড়ে আছে তাদের বংশের বাতিতে লাথি মারে আর বলে, যখনই ঘন্টা নড়বে আমার কথা মনে পড়বে। এবার দুজনে বিল্ডিং এর উপর থেকে নামার সময় কিছু এজেন্টরা আসছে দেখে। সেবাস্টিয়ান উপর থেকে লাফ দিয়েছে, ওকে দেখে নরমানও লাফ দেয় আর সেবাস্টিয়ানের উপরে পড়ে। তার ফলে সেবাস্টিয়ানের গোড়ালির গাঁট সরে যায়, তাই নরমানকে সাহায্য করতে বলে। নরমান এমনভাবে ওর ভাইকে কাঁধে তুলছে যে উল্টে গিয়ে এইভাবে পড়ে যায়। নরমান এমনও বলে, যদি কারো সাহায্য করতে যাই তার খারাপ ছাড়া ভালো কিছু হবে। তারপর দুজনে গাড়ির মধ্যে ওঠে আর নরমানকে গাড়ি চালাতে দিয়েছে। একটা ট্রাফিক পুলিশ গাড়ির ফাইন করছিল পিছনে দাঁড়িয়ে। গাড়ি স্টার্ট করার জন্য নরমান সুইচ টেপে, তখনই গাড়ির পিছন থেকে দুটো মিসাইল বের হয়ে ট্রাফিক পুলিশের 12টা বাজিয়ে দিয়েছে। নরমান বলে, কেউ পাদলো নাকি? এখন সেখানে পুলিশ পৌঁছে ওদের গাড়ির উপরে গুলি চালায়। সেবাস্টিয়ান বলে, চিন্তার কিছু নেই, গাড়ি বুলেট প্রুফ। এটা শুনে বলদরা গাড়ির কাঁচ নামিয়ে বলে, যত ইচ্ছা মারো গুলি, আমাদের গাড়ি তো বুলেট প্রুফ। কিন্তু পুলিশের হাতে বলদ নয়, তাই গুলি চালাতে থাকে। এবার ভয়ে তাড়াতাড়ি গাড়ি পিছনে নিয়ে যেতে শুরু করে। সমস্ত রাস্তা পুলিশে বন্ধ করে দিয়েছে, তাই গাড়ি সহ নদীতে লাফ দেয়। গাড়ির মধ্যে জল ঢুকতে শুরু করেছে, কিন্তু বলদরা এখন গাড়ির মধ্যে ম্যাচ দেখছে আর প্যানেলটি কিক দেখেই বের হবে জানে। সেবাস্টিয়ান জোর করে ওকে টেনে বের করে দুজনে পালায়। এখন MI6 এর হেডকোয়ার্টারে সবাই চিন্তার মধ্যে রয়েছে। সেবাস্টিয়ান এমন প্রতারণা কেন করলো বুঝতে পারছে না, কিন্তু ওরা আসল কারণ না জেনেই ভুল ভাবছে। সেবাস্টিয়ানকে ধরার জন্য চিলকট নামের এক এজেন্টকে বলা হয়, যে সর্বদা সেবাস্টিয়ানকে মারার চেষ্টা করে এসেছে। এদিকে দুই ভাই নদী থেকে বেরিয়ে পালানোর সময় নরমান বলে, জীবন কতই অদ্ভুত তাই না? গতকাল পর্যন্ত আমি সাধারণভাবেই দিন কাটাচ্ছিলাম নিজের পাছায় বাজি ফাটিয়ে, কিন্তু আজ দেখো আমি তোমার সাথে এখন এখানে ওখানে পালাচ্ছি, সাঁতার কাটছি, তার সাথে আরও নানা রকমের কাজ করছি। পাছায় বাজি ফাটিয়ে কে সাধারণ দিন কাটাই ভাই? যাই হোক, এখন দুজনে মিলে সেবাস্টিয়ানের গুপ্ত ঠিকানায় পৌঁছায় আর নিজের চোট ঠিক করার জন্য একটা ইঞ্জেকশন লাগায়। নরমান ভেবেছে ওটা হিরোইনের ইঞ্জেকশন। সেবাস্টিয়ান বলার পর জানতে পারে ওটা ওর পা ঠিক করবে দ্রুত। নরমান বলে, কিন্তু তোমার পায়ে কি হলো? নিজেই ভাঙলো আর এমন ভান করছে যেন কিছুই জানে না। এখন সেবাস্টিয়ান ওর বন্ধু জুডিকে কল করে বলে, আমি কোনো ভুল কাজ করিনি, আমার সাহায্য করো। জুডি বলে, চিলকট নামের এক এজেন্টকে পাঠিয়েছে তোমায় ধরার জন্য। সেবাস্টিয়ান তো জানে চিলকটের ব্যাপারে ও কেমন মানুষ, তাই নিজের নির্দোষ প্রমাণ করার জন্য জুডিকে সেই ক্যামেরাম্যানের ব্যাপারে খোঁজ করতে বলে, যে ক্যামেরার মধ্যে থেকে গুলি চালিয়েছে। এখন নরমান একটা ডিভাইসের সুইচ টেপে, তার মধ্যে থেকে একটা ট্র্যাকিং ডিভাইস সেবাস্টিয়ানের গলায় লেগে যায়। সেবাস্টিয়ান ওকে একটু শান্ত হয়ে দাঁড়াতে বলে। নরমান তখনই ওয়ার্ল্ড কাপের দুটো টিকিট বের করে দেখায়। আসলে সেবাস্টিয়ানের সাথে ম্যাচ দেখার জন্য আগে থেকেই কিনে রেখেছে। সেবাস্টিয়ান বলে, এখন আমায় যেতে হবে কোথাও লুকানোর জন্য, লোকে আমায় খুঁজছে এবং আমাদের আর কখনোই দেখা হবে না। সেবাস্টিয়ান চলে যাচ্ছিল, তখনই নরমান বলে, তুমি তো গুপ্তচর আর তুমি আমার ভাই সেটা কেউ জানে না, তাহলে লুকানোর জন্য আমার সাথে আমার বাড়ি চল। সেবাস্টিয়ান জানে ওর সাথে যাওয়া আর গলায় কলসি বেঁধে পানিতে নামা দুটোই সমান, কিন্তু আর কোনো উপায় নেই, তাই ওর সাথে গ্রিমসবিতে যাই নরমানের বাড়ি। সেখানে গিয়ে নরমান সবার সাথে পরিচয় করায়। নরমানের ছোট ছেলে বসে কার্টুন দেখে গালাগালি শিখছিল আর বড় ছেলে হাঁকতে হাঁকতে খাচ্ছে, মানে একদম চাতা। তখনই একটা বাচ্চা ছুটে আসে, এটা হলো নরমানের নাতির, নাম হলো ক্যাঙ্গাম স্টাইল। আর বাকি ছেলে মেয়েরা টিভি দেখে কেমিস্ট্রি শিখছে, তাও ব্রেকিং ব্যাড সিরিজ
দেখে। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিছু বলার নেই। নরমান বলে অনেক কেমিস্ট্রি শিখে নিয়েছো, এবারে বায়োলজি শেখো। এটা বলে ন্যাশনাল জিওগ্রাফি চালাই। এবার বাচ্চারা জিজ্ঞাসা করে এই লোকটাকে। নরমান বলে এর নাম জানি না, তবে সেবেস্টিয়ান নয়। বাচ্চারা বুঝে যায় ওটাই সেবেস্টিয়ান, তাই সবাই জড়িয়ে ধরে। সেবেস্টিয়ান বলে এরা আমার ব্যাপারে কিভাবে জানলো? নরমান বলে তোমার ব্যাপারে 1-2 বার বলেছিলাম। একজন বলে নাকি 1-2 বার। এই দেখো তোমার ছোটবেলার সমস্ত ফটো যত্ন সহকারে তুলে রেখেছে। ফটোগুলো দেখে সেবেস্টিয়ান বুঝতে পারে নরমান ওকে কতটা ভালোবাসে। তখনই ফ্ল্যাশব্যাক দেখায় ছোটবেলায় ওদের মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়, তাই 2 ভাইকে চিলড্রেন্স হোমে পাঠানো হয়। এখন নরমান ওর চিন্টু মিন্টুদের সেই ইভেন্টের ফটো দেখায়, আর তার মধ্যে একটা ফটোতে সেই ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে। সেবেস্টিয়ান ফটোটা দেখে জুডিকে কল করে বলে একজনের ফটো পাঠিয়েছে, ওর ব্যাপারে সমস্ত তথ্য আমার চাই। এবার ওখানে নরমানের সুন্দরী বউ এসেছে। নরমানের কাছে সুন্দরী মেয়ে মানে এমন মোটা। ওর বউ সেবেস্টিয়ানকে চিনে ফেলেছে, তাই জন্য নরমানকে অন্য কোনো গুপ্ত জায়গায় নিয়ে যেতে বলে যেখানে কেউ যাওয়া আসা করে না। নরমান ওকে নিয়ে স্টেশনের কাছে একটি কারখানায় পৌঁছায়। ভিতরে ঢুকে লাইট জ্বালাতেই দেখে সেখানে নরমানের বন্ধুরা ওর ভাই ফিরে আসার পার্টি দিচ্ছে। তার সাথে বাইরে বড় করে লিখে রেখেছে গ্রিমসবির গুপ্তচরকে বাড়িতে স্বাগতম। এই মানুষটাকে একটা কাজ করতে বলা হয়েছে, সেবেস্টিয়ানকে সবার নজর থেকে লুকিয়ে রাখার। আর সে এমন কাজ করছে কোনো অন্ধ মানুষ হলেও দেখতে পাবে সেবেস্টিয়ান ওখানে আছে। অন্যদিকে বাইরে চিলকট ওদের বড় বড় লেখা দেখে বুঝতে পারে যে সেবেস্টিয়ান ওখানেই আছে, আর চারিদিক থেকে জায়গাটা ঘিরে ধরে। নরমান ওদের আটকানোর জন্য ওখানে বাচ্চাদের বলে এই যে লোকগুলোকে দেখছো এরা সবাই ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার, ওদের আটকাতে পারলে তোমাদের স্কুলটা জ্বালিয়ে দেবো। বাচ্চাগুলো বলে এদের এত বড় সাহস এখানে এসেছে। ওদের আটকানোর জন্য বাচ্চারা বাইরে যায় আর ওদের মারতে শুরু করে। এই বাচ্চাদের কম ভাববেন না, এরা খুবই ভয়ানক। এজেন্টরা যখন বাচ্চাদের সাথে লড়াই করতে ব্যস্ত, সেই সুযোগে 2 ভাই পালিয়ে মাছ ফ্যাক্টরিতে ঢোকে লুকানোর জন্য। ওখানেও এমআইয়ের লোকরা পৌঁছে সেবেস্টিয়ানকে মারার চেষ্টা করে, আর সেবেস্টিয়ান একজনের উপরে গুলি করে। লোকটি মারা গিয়ে নরমানের সামনে পড়ে। নরমান দেখে লোকটির চোখ খোলা, তাই চোখ বন্ধ করার চেষ্টা করে। যতবার বন্ধ করে আবার চোখ খুলে যায়, তাই জন্য একটি মাছ নিয়ে ওর চোখের উপরে রাখে। এর মতো বলদ আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এখন সেবেস্টিয়ানকে একটি বিষাক্ত ইনজেকশন লাগে, আর যদি বিষ বের না করা হয় তাহলে 90 সেকেন্ডের মধ্যে মারা যাবে। তাই জন্য নরমানকে ওর কাঁধ থেকে বিষ চুষে বের করতে বলে। নরমান বলে আমাকে সবাই গিয়ে মনে করবে যদি এমন করতে দেখে, কিন্তু ভাইকে বাঁচাতে তো হবেই, তাই বিষ চুষে বের করে। তারপর সেবেস্টিয়ান বলে আরও এক জায়গায় ইনজেকশন লেগেছে, আর সেটা অন্য কোথাও না, সেবেস্টিয়ানের আসল জায়গায়। সেবেস্টিয়ান তাড়াতাড়ি নিজের প্যান্ট খোলে আর পান্তুয়া দুটো বের করে বলে এই নাও চুষো। নরমান বলে ভাই হয়ে ভাইয়ের পান্তুয়া চষে একদমই ভালো নয়। সেবেস্টিয়ান বলে না, যদি চষো তাহলে আমি মারা যাব, আর তুমি যদি এটাই চাও তাহলে চুষতে হবে না। নরমান বলে ঠিক আছে, তবে তোমার কবরের উপরে কি লিখবো বলে দাও। ওর কথা শুনে জোর করে মাথা চেপে ধরায় ওখানে আর চোষাই, কিন্তু ওইভাবে ঠিক হচ্ছে না, তাই নরমানকে শুয়ে ওর উপরে বসে চুষতে বলে। নরমান বিষ চুষার বের করতে পারলো না, তাই সেবেস্টিয়ান মারা যায়। নরমান ওর ভাইকে একবার হারিয়েছে, কিন্তু দ্বিতীয়বার এটা হতে দেবে না, তাই আবার চুষতে শুরু করে, আর সেবেস্টিয়ান বেঁচে ওঠে। এদিকে নরমানের বন্ধুরা ওদের এমন করতে দেখে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। অন্যদিকে হেডকোয়ার্টারে সেবেস্টিয়ানের এমন ভিডিও দেখে কমান্ডার তো পুরোই ছাগল হয়ে গেছে। কমান্ডার আদেশ দেন তাড়াতাড়ি 2 ভাইকে খুঁজে মেরে ফেলার। ওনার কথা শুনে জুডি তাড়াতাড়ি সেবেস্টিয়ানকে এই ব্যাপারে বলে, এবং যে আসল খুনি তার ব্যাপারে যা কিছু জানতে পেরেছে সেগুলো বলে। এখন যেহেতু ওদের 2 ভাইকে মারার জন্য MI6 এর এজেন্টরা পিছনে পড়ে আছে, তাই ওরা দুজনে একটি বক্সের মধ্যে লুকিয়ে সাউথ আফ্রিকাতে পালায়। সেখানে গিয়ে আবার পাগলামি শুরু করেছে। নাচতে নাচতে প্যান্ট খুলে যাচ্ছে, তবু নাচা বন্ধ করছে না। এখন জুডি কল করে সেই খুনির ব্যাপারে বলে। আরে বাবা, আমি বারবার খুনি বলছি কেন? লোকটির নাম হলো লুকাসেনকো। এখন সে লজে আছে, যেখানে জরি স্মিথ নামের একজন বায়োকেমিস্টও ওর সাথে দেখা করতে গিয়েছে। নিশ্চয়ই ওই বায়োকেমিস্ট কিছু দেওয়ার জন্যই ওর কাছে গিয়েছে। ওদের আসল প্ল্যান জানতে হলে জরি স্মিথের চরিত্রহীন স্ত্রী লিনাকে পটিয়ে ওর ব্যাপারে কথা বের করাতে হবে। সেবেস্টিয়ান নিজের দেশের জন্য সবকিছুই করতে রাজি। জুডির সাথে কথা বলে সেবেস্টিয়ান বাইরে গিয়ে দেখে নরমান একজনের সাথে কথা বলছে। সে নরমানকে ড্রাগস দিতে এসেছে, কিন্তু পরে যদি আবার ড্রাগস দরকার হয় তাহলে যোগাযোগ করবে কিভাবে, নরমান জিজ্ঞাসা করে। ছেলেটি বলে আমার আইডি হলো তাবানসি গুপ ওর ক্ষমা করবেন, তাবানসি নায়াগুড়া হিরোইন ডিলার 15 জিঙ্গালালা। ছেলেটা চলে যেতেই সেবেস্টিয়ান বলে ওটা কে ছিল? নরমান বলে ওটা আমার নতুন বন্ধু, ও নিজের পাশেই ড্রাগ ভরে আমেরিকাতে নিয়ে যায়, একদম এক্সপার্ট এই কাজে। এটা না হলে হয়তো অপরাধের রাস্তা বেছে নিতে হতো ওকে, বেচারা। আচ্ছা ভাই, এটা তার মানে ভালো কাজ? আমি তো আগে জানতাম না। তার মানে করতে হবে এবারে।
যাই হোক, এবার সেবাস্টিয়ান নরমানকে বলে আমি এক জায়গায় যাচ্ছি, একটু ফিরতে দেরি হবে, ততক্ষণ তুমি এখানেই থাকো। এটা বলে ওর পায়ের চোটের জন্য ইনজেকশন লাগায়, কিন্তু ওটা ছিল ড্রাগস যেটা নরমানের বন্ধু দিয়েছে। সেবাস্টিয়ান তো ইনজেকশন লাগাতেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে, তাই জন্য ওর পরিবর্তে নরমান কাজ করবে। এবার কি যে হবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। এখন জুডি কল করে আর জানতে পারে সেবাস্টিয়ান জ্ঞান হারিয়ে পড়ে আছে, তাই নরমানকে এই কাজটা করতে বলে। নরমান চোখে লেন্স লাগায় আর ক্যাবলাকান্তের মতো বাড়ি থেকে বের হয় এইভাবে। তারপর গাড়িতে ওঠে আর যেতে যেতে রাস্তায় মূত্র বিসর্জন করতে বের হয়ে দেখে ওর সামনে চিতাবাঘ। তাড়াতাড়ি বন্দুক ঢুকিয়ে গাড়িতে উঠে পড়ে। এবার পৌঁছায় ওর গন্তব্যস্থলে। জুডি ওকে বলে লিনা স্মিথকে খুঁজে পটানোর চেষ্টা করো। নরমান বলে এটা কি বলছো, আমি আমার বউকে ঠকাতে পারবো না। জুডি বলে ওকে পটিয়ে নিতে পারলে তবেই জানতে পারবো ওর বর কি নিয়ে গিয়েছে লুকাসেনকোর কাছে। নরমান রাজি হয়ে ভিতরে যায়। জুডি বলে তুমি কি দেখতে পেলে ওকে? ভালো করে দেখো, গ্রিন ড্রেস পরে আছে আর খুব সুন্দর দেখতে। ওর চোখের সামনে জল জল করছে, কিন্তু আমাদের গাদা স্পায়ের কাছে সুন্দরী মানে মোটা, তাই ওখানের একটি মোটা কালো কাজের মেয়েকে দেখে ভেবেছে ওটাই লিনা। নরমান ওর কাছে গিয়ে বলে কি গো সুন্দরী, আমি তো তোমাকেই খুঁজছিলাম। মেয়েটি বলে আপনি কি রুম পরিষ্কার করাতে চান? নরমান বলে হ্যাঁ সুন্দরী, আমার গোটা রুম পরিষ্কার করাতে চাই। এটা বলে নিজের রুমে যায় আর ভালো করে ব্রাশ করে, তার সাথে নিজের অস্ত্রটাও পরিষ্কার করে। তারপরে পটি করে, কিন্তু গু আর যাচ্ছে না, টয়লেটের মধ্যেই আটকে রয়েছে। তাই জন্য নরমান কল করে বলে একজনকে পাঠাতে ওটা পরিষ্কার করার জন্য। কলটা রাখতেই দরজায় কেউ নক করে। নরমান বলে বাহ, এত তাড়াতাড়ি কাজের লোক চলে এসেছে। দরজা খুলে দেখে লিনা দাঁড়িয়ে আছে, কিন্তু নরমান ভেবেছে ওটাই কাজের মেয়ে। আচ্ছা, তা আপনাদের এখানে একটা কথা বলে রাখি, লিনা এসেছে নরমানের সাথে করতে, তাই সেই অনুযায়ী নরমানের সাথে কথা বলে। আর নরমান ভেবেছে ওটা কাজের মেয়ে গু পরিষ্কার করতে এসেছে, তাই সেই হিসাবে ওকে কথাগুলো বলে। এবার ওদের মধ্যে কি কথা হয়েছে বলছি শুনুন। লিনা ভিতরে ঢুকে বলে আশা করি আপনি উপভোগ করবেন। নরমান ভাবে গু পরিষ্কার করার মধ্যে আবার উপভোগ করার মতো কি আছে। এখন লিনাকে নিয়ে নরমান বাথরুমে যায়। লিনা বলে বেশিরভাগ লোক এটা বিছানাই করে। নরমান বলে আমি পশু নাকি যে বিছানাই করব? প্রায় 5 সপ্তাহ হয়ে গেছে বিছানাই করা ছেড়ে দিয়েছি, মানে 5 সপ্তাহ আগে বিছানায় পায়খানা করেছে। তারপরে বলে ঠিক আছে, অনেক কথা হলো, এবারে কাজ শুরু করো, আমি ওটা দেখাবো নাকি? লিনা বলে যদি ওটা দেখে আমি ভালোবেসে ফেলি তাহলে কি হবে? নরমান বলে এমন কিছু হবে না, তবে অনেক বড়। লিনা বলে তাহলে তো খুবই ভালো, তা কত শক্ত ওটা? নরমান বলে মনে করে বলছি, ওটার উপরের দিকটা খুবই শক্ত, তারপর মধ্যের অংশটা একটু নরম আর শেষের দিকে খুবই শক্ত। লিনা বলে আমি ওটা নিয়ে কি করব শুনবে? প্রথমে এইভাবে ধরবো আর কিস করব, তারপর পুরোটা খেয়ে নেব। আমার মনে হয় ওটা স্ট্রবেরির মতো খেতে হবে। নরমান বলে আমার মনে হয় শিক কাবাবের মতো খেতে হবে। সেই সময় কাজের মেয়েটি এসে দরজায় নক করে। নরমান ওকে চুপ হয়ে বসতে বলে দরজাটা খোলে আর বলে সুন্দরী তুমি এসেছো, তাড়াতাড়ি ভিতরে এসো, আমি আর পারছি না। তখনই বাথরুমে আওয়াজ হচ্ছে শুনে নরমান গিয়ে বলে তুমি এখনো চুপ করে বসে আছো, চলো কাজটা তাড়াতাড়ি করো। এটা বলে ওকে গু দেখাই আর বলে এই দেখো, শক্ত, নরম, আবার শক্ত। ওকে গু পরিষ্কার করতে দিয়ে কাজের মেয়ের কাছে গিয়ে বলে তোমার মতো সুন্দরী আমি আগে কখনো দেখিনি। অন্যদিকে হেডকোয়ার্টারে সব কিছু দেখতে পাচ্ছে লেন্সের সাহায্যে, আর ওরা যেটা দেখে সেটা বলার মতো নয়, শুধুই কালো জঙ্গল। তবে ওর লেন্সের সাহায্যে লোকেশনটা জানতে পারে আর চিলকটকে ওখানে যেতে বলে। এদিকে নরমান এই কুকর্ম করার সময় লিনা বাথরুম থেকে বের হয়ে বলে শেষ পর্যন্ত তোমার এই কাজের মেয়েকে পছন্দ হলো? লিনা কাজের মেয়েকে তাড়িয়ে দিয়ে এবার নিজেই শুরু করে, আর সেই সময় ওর বড় ওখানে উপস্থিত হয় আর বলে তুমি কি ভাবলে আমার বউয়ের সাথে যা ইচ্ছা করতে পারবে? নরমান বলে আমি মোটেও এমন ভাবিনি, আর তোমার বউ আমার গু পরিষ্কার করবে সেটাও ভাবিনি। স্মিথ ওকে মারতে যাবে, তখনই সেবাস্টিয়ান এসে ওকে বাঁচায় আর লিনার কাছে জানতে চাই ওর বরের কাছে কি নিতে এসেছিল লুকাসেন। লিনা বলতে শুরু করে লুকাসেন একটি ভাইরাস নিয়েছে যেটা কাল ব্যবহার করবে, কিন্তু কোথায় ব্যবহার করবে বলার আগেই চিলকট ওদের উপরে অন্ধের মতো বন্দুক চালায় আর লিনা মারা যায়। দুই ভাই ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু লোকানোর মতো আর কোনো জায়গা নেই, পুরোটাই ফাঁকা এলাকা। নরমান বলে আমার কাছে ভালো আইডিয়া আছে, দুজনের ভাগ্যে আজ কষ্ট আছে। ওর কথা শোনা আর পায়ে কুড়ুল মারা দুটোই সমান। এখন চিলকট ওর টিম নিয়ে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধুই হাতি দাঁড়িয়ে আর একটি হাতির পিছনে জুতো পড়ে আছে। চিলকট বুঝতে পারে না ওরা কোথায় গেল, তাই জন্য অন্য জায়গায় খুঁজতে যায়। এদিকে দুজনে হাতির ভিতরে বসে আছে। নরমান মুখ বের করে দেখে ওরা চলে গেছে। সেই সময় একটা হাতি 5 পায়ে হেঁটে ওর দিকে আসছে দেখে আবার ঢুকে যায় ভিতরে, আর হাতিটা তার কাজ করতে থাকে। সেবাস্টিয়ানকে বলে তাড়াতাড়ি হাত বোলাও, না হলে হাতিরা 3 ঘন্টা পর্যন্ত এটা করতে পারে। সেবাস্টিয়ানও হাত বোলায়, আর তারপরেই যেটা হয় ইস কি বাজে। এখন হাতিটার হয়ে যেতে আবার নরমান মুখ বের করে দেখে
তখনই আরও একটি হাতি এসে আবার কাজ শুরু করে, আর এইভাবে হাতির লাইন লেগে গেছে। মানে আজ ওরা দুজনে গেল। ওখান থেকে বাড়ি ফিরে দুজনে গোসল করে, আর নরমান বলে, ছাছা শেষ পর্যন্ত হাতিরা আমাদের সম্মান নিল। সেবাস্টিয়ানকে ওর পাছা দেখিয়ে বলে, ভাই আমার পাছা ঠিক আছে তো দেখ। ওর পাছা পুরোই লাল হয়ে গেছে বাঁদরের মতো। তবুও সেবাস্টিয়ান বলে সব ঠিক আছে। এটা শুনে নরমান ওর সাথে গোসল করে আর বলে, তোমার আলু দেখে মনে হচ্ছে কেউ ভালোবাসার কামড় দিয়েছে। সেবাস্টিয়ান বলে, ওটা তুমিই ছিলে। ওর কথা বলতেই চুপ হয়ে যায়। এখন সেবাস্টিয়ান জিজ্ঞাসা করে ছোটবেলায় ওকে একা ছেড়ে গিয়েছিল কেন। নরমান বলে, যে পরিবার ওদের দত্তক নিতে গিয়েছিল তারা শুধু একটা বাচ্চা চাইছিল। আমি যেহেতু বড় তাই আমায় নিয়ে যাবে বলেছিল, কিন্তু আমি চেয়েছিলাম তুমি খুশিতে থাকো, তাই ছেড়ে চলে গিয়েছিলাম। না হলে হয়তো আজ নরমানের জায়গায় সেবাস্টিয়ান থাকতো, আর সেবাস্টিয়ানের জায়গায় নরমান। ওর জন্য এত কিছু ত্যাগ করেছে জেনে জড়িয়ে ধরে। আর নরমান বলে, আমাদের রাজকুমারও বন্ধু হয়ে গেছে দেখো। সেবাস্টিয়ান বলে, এই দূর হয় এখান থেকে। এখন এই সমস্ত ফালতু কথা বন্ধ করে এটা ভাবতে হবে কাল ওরা কোথায় এই ভাইরাস ছাড়তে চাই। এটা ভাবার সময় সেবাস্টিয়ানের মনে পড়ে কাল চিলিতে ফাইনাল ম্যাচ হতে চলেছে, তার মানে ওখানেই নিশ্চয়ই এটা করবে। কিন্তু ওখানে যাবে কিভাবে এত এজেন্টের হাত থেকে বেঁচে? নরমান বলে, আমার কাছে উপায় আছে। আবার নরমানের কথা শুনবে নাকি? এই না, এবার ওর বন্ধু সাহায্য নিচ্ছে। বাহ, তাহলে ভালো। এবার ওরা পৌঁছায় চিলিতে, আর সেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে স্টেডিয়ামের দিকে যেতে শুরু করে। দেখে নরমানের বন্ধুরা এবং ওর বউ ওখানে এসেছে। ওর বন্ধুরা জোরে জোরে সবাইকে শুনিয়ে বলে, এই দেখো আমাদের বন্ধু MI6 এর গুপ্তচর। ওদের এমন চেল্লানো শুনে সবার নজর এখন ওদের দিকে, আর হেডকোয়ার্টার থেকে ড্রোনের সাহায্যে ওকে খুঁজে পায়। সেবাস্টিয়ান ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু এজেন্ট এসে ওকে মারে আর গাড়িতে তুলে নিয়ে যায়। নরমান ওদের গাড়ির পিছনে ফলো করে, কিন্তু বড় মতো পেট নিয়ে আর দৌড়াতে পারছে না। তখনই দেখে সেই কালো গাড়ি দুটো। নরমান আস্তে আস্তে ভিতরে যায় আর দেখে কিছু মেয়ে শুয়ে আছে উলঙ্গ অবস্থায়। নরমান ভেবেছে ওরা যৌনদাসী, তাই ওদের বলে, আজ থেকে তোমরা স্বাধীন, আর এমন খারাপ কাজ করতে হবে না, যাও তোমরা পালাও। আসলে ওটা ছিল স্পা। এখন একজন টাকলু কাকু শুয়ে থেরাপি নিচ্ছিল, আর নরমান ভেবেছে ওটা ওর ভাই। আর যে লোকটা দাঁড়িয়েছিল তার পিছনে লেখা ছিল থেরাপিস্ট, কিন্তু নরমান ভেবেছে ওটা লেখা আছে দ্য রেপিস্ট, মানে ধর্ষণকারী। নরমান বলে, এই তুমি ওর সাথে কি করছো? এটা বলেই মারতে যাই, কিন্তু ও গিয়ে পড়ে গরম ভ্যাক্সের উপর। আবার উঠে মারতে গিয়ে টাকলু লোকটার জঙ্গলের উপরে মুখ থুবড়ে পড়ে। নরমানের মুখে ভ্যাক্স লেগেছিল, তো নরমান মুখ তুলতে লোকটার জঙ্গল সাফ হয়ে যায়, আর লোকটাকে দেখে বুঝতে পারে ওটা ওর ভাই নয়। অন্যদিকে দেখায় সেবাস্টিয়ানকে ধরে খুব মারছে, আর এই প্ল্যানের মাস্টার মাইন্ড হলো রন্ডা, মানে যে ওয়ার্ল্ড কিওর নামের সংস্থাটা স্থাপন করেছে। রন্ডা চাই পৃথিবী থেকে গরিব বস্তিতে থাকা মানুষগুলোকে মারতে, যারা 7টা-8টা করে বাচ্চা জন্ম দেয়। এদের জন্যই জনসংখ্যা বেড়েই চলেছে, আর পৃথিবীতে জায়গার অভাব হচ্ছে। তাই জন্য আজ ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ওখানে RD9 নামের এক প্রকারের ভাইরাস ছাড়বে, আর যেটার প্রভাব 2-3 সপ্তাহ পর মানুষ বুঝতে পারবে। ততদিনের মধ্যে গোটা দুনিয়া থেকে যারা খেলা দেখতে এসেছে তারা যে যার দেশে ফিরে যাবে, আর এইভাবে রোগ ছড়িয়ে পড়বে গোটা দুনিয়াতে। ওর প্ল্যান বলার পর সেবাস্টিয়ানকে মারতে বলে চলে যায়, আর একজন মারার জন্য বন্দুকটা তোলে। এদিকে নরমান বসে বসে কাঁদে আর ফোনে ওর ভাইয়ের ফটো দেখে। সেই সময় সেবাস্টিয়ানের গলায় যে ট্র্যাকারটা লাগানো ছিল সেটা অন করে, আর নরমান ওর লোকেশন জানতে পারে, আর সেই জায়গায় পৌঁছে ওখানে 2-3 জনকে মারে। নরমানকে দেখে একজন বন্দুক নিয়ে ওর দিকে ধরে। লোকটাকে দেখে নরমান বলে, তুমি আমার উপরে বন্দুক চালাবে? লোকটা বলে, তোমার জন্য তো আমিই যথেষ্ট। বন্দুকটা রেখে নরমানকে এত মারে, নরমান বলে, আমায় গুলি করেই মারো। ওর কথা শুনে আবার মারে, আর নরমান নিচে পড়ে যায়। তখনই ওর বউ কল করে। ফোনের মধ্যে ফটো দেখে লোকটা বলে, তোমার মোটা হাতি বউকে শেষবারের মতো বিদায় জানিয়ে দাও। নরমান দেখে ওর কাছে বন্দুক পড়ে, সেটা নিয়ে লোকটার দিকে তুলে বলে, কখনো আমার বউকে আর এমন বাজে কথা বলতে পারবে না তুমি। লোকটা সবে বলতে যাই তুমি মারতে পারবে না, কিন্তু তার আগেই ওকে গুলি করে। লোকটা মারা যেতে নরমান বলে, বাহ এটা তো হেভি জিনিস। আরও লোক আসছে দেখে তাদেরও মারে, আর মারার পর বলে, আরে বাহ, এবার মনে হয় বাচ্চাদের জন্যও নিতে হবে। এদিকে ভিতরে যে লোকটা সেবাস্টিয়ানকে মারার জন্য ছিল তার সাথে কথা বলে ভালো বন্ধু বানিয়ে ফেলেছে তাকে, আর নরমান সেটা না জেনেই ওকে গুলি করে। আর ওর ভাইকে বলে, হেভি জিনিস তাই না, এই জন্য তুমি বন্দুক এত পছন্দ করো। নরমান বন্দুক চালিয়ে এত মজা পেয়েছে যে সে যাকে দেখছে গুলি করছে। অন্যদিকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল চলছে, আর দুটো টিমের 1-1 পয়েন্ট। আর মাত্র 4 মিনিট সময় বাকি ম্যাচ শেষ হতে। কিন্তু এত বড় স্টেডিয়ামে কোথায় লুকিয়ে রাখতে পারে ওই ভাইরাস, সেটা খোঁজার দায়িত্ব জুডিকে দিয়েছে। আর ওরা দেখে ওখানে রন্ডাও আছে। ওকে আটকাতে হলে ওর কাছে যেতে হবে, কিন্তু এত বড় স্টেডিয়াম ঘুরে যেতে অনেক সময় লাগবে, তাই ওরা মাঠের মধ্যে থেকে যাবে ঠিক করে। কিন্তু ওখানে ছিল অনেক গার্ড, তাই নরমান ওর বন্ধুদের থেকে সাহায্য চায়। সবাই মিলে মাঠে নেমে পড়ে আর দৌড়াতে থাকে মাঠের মধ্যে, কিন্তু ওরা এত মোটা যে একটু ছুটেই আর পারছে না। কিন্তু নরমান আর সেবাস্টিয়ান দুজনে পৌঁছে গেছে রন্ডার কাছে। ওদের দেখে রন্ডা পালাই, তবে ওকে আটকাতেই হবে,
না হলে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা কমে যাবে। ওখানে অনেক গার্ড ছিল আর তাদের সাথে মারপিট করার সময় রন্ডা তাড়াতাড়ি স্টেডিয়ামে লাগানো পটকা ফাটাতে যায়, কারণ ওর মধ্যেই লুকিয়ে রেখেছে ভাইরাস। ওকে আটকানোর জন্য নরমান বন্দুক নিয়ে যায় আর দেখে ইংল্যান্ড বল নিয়ে গোল পোস্টের দিকে মেরেছে, কিন্তু বলটা অনেক উপরে ছিল, তাই বলে একটা গুলি করে আর সেটা গোল পোস্টের ভিতরে পড়ে। কিন্তু রেফারি ফাউল দিয়েছে সেটা দেখে তার উপরেও গুলি চালায় আর ইংল্যান্ড ম্যাচটা জিতে যায়। কিন্তু যখন রন্ডাকে গুলি করতে যাই তখন আর বন্দুক চলে না। রন্ডা গিয়ে বাজির সুইচ চাপতে যাবে তখনই নরমানদের বস্তির ছেলে এসে রন্ডাকে মারে আর চিলকট স্নাইপার নিয়ে সেবাস্টিয়ানকে মারার চেষ্টা করে, কিন্তু তার উপর বস্তির ছেলেরা ওই যে HIV হওয়া বাচ্চা ছিল তাকে ছোড়ে চিলকটের উপরে আর সে মারা যায়। তবে রন্ডা উঠে সুইচটা অন করে আর একটা করে বাজি ফাটতে শুরু করে। নরমান ওই পটকার সামনে গিয়ে জুডিকে জিজ্ঞাসা করে কোনটার মধ্যে ভাইরাস আছে। জুডি বলে মধ্যে দুটোর মধ্যে বাম দিকেরটাই আছে, কিন্তু ওটাকে কোনো বন্ধ জায়গায় ফাটাতে হবে, না হলে ভাইরাস ছড়িয়ে পড়বে। নরমানও আর কোনো উপায় না পেয়ে ওর উপরে গিয়ে বসে। আরে কি যন্ত্রণা! এত কষ্ট করে বসার পর জুডি বলে ওটার মধ্যে নেই, ওর পাশেরটাই আছে। আবার নরমান উঠে পাশেরটাই বসে। তারপর জুডি বলে দুটোর মধ্যেই আছে, কিন্তু নরমানের তো একটাই পাছা, তাই দুটোর মধ্যে বসতে পারবে না। সেই সময় সেবাস্টিয়ান এসে আর একটার উপরে বসে এবং বাজি দুটো উপরে গিয়ে আর ফাটে না। উপর থেকে দুজনের নিচে পড়ে আর নরমানের বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে সোজা গিয়ে লাগে সেই অভিনেতার গায়ে যার HIV হয়েছিল, আর তার রক্ত ছিটকে গিয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্পের মুখের ভিতরে। এখন নিউজে বলে ডোনাল্ড ট্রাম্পের এইডস হয়েছে। রন্ডা জর্জকে গ্রেপ্তার করা হয়েছে ওর কাজের জন্য, আর সেই বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছে চিলকটকে খুন করার অপরাধে, অথচ তাকে জোর করে ওর গায়ে ফেলে দেওয়া হয়েছিল, সেটা কেউ জানে না। তার সাথে সেবাস্টিয়ান আর নরমানের মৃত্যু হয়েছে ভাইরাস আটকানোর চেষ্টা করার সময়। অন্যদিকে সেই কাজের মেয়েটি কেস করেছে ওর সাথে যৌন নিপীড়ন করা হয়েছে তাই জন্য, আর কেসটা করা হয়েছে একজন গায়কের বিরুদ্ধে। তার সাথে এক হাতির সাথে যৌন নিপীড়ন করারও আরোপ আছে, আর তার সাথে ভিন ডিজেলকেও এই কাজ করতে দেখা গিয়েছে। আর নিউজ এখানেই শেষ হয়। তবে সাইড সিনে দেখায় দুই ভাই বেঁচে আছে আর হসপিটালে শুয়ে সিগারেট খাচ্ছে। জুডি জিজ্ঞাসা করে এখন শরীর কেমন আছে। নরমান বলে আমার পাছাটা দেখে একটু বলো তো কেমন অবস্থায় আছে। জুডি দেখে ইয়া বড় একটা ফুটো, ওটা দেখে বলে সবকিছুই ঠিক আছে। সেবাস্টিয়ান বলে এখানে অনেক ধোঁয়া ভরে গেছে, একটু ফ্যানটা চালিয়ে দাও। ফ্যান অন করতেই ওদের পাছায় হাওয়া লাগে আর বাঁশির মতো এমন আওয়াজ বের হয়। আওয়াজ শুনে আবার ফ্যান বন্ধ করে রাখে। এখন নরমানের বউ বাচ্চা নরমানের ব্যাপারে জানতে পেরে হসপিটালে দেখা করতে আসে, আর নরমানের ছোট ছেলে মেয়ে দুটো সেই ফুটোয় কিছু কয়েন নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ঢোকায়। নরমান বলে ওখানে কয়েন ফেলে কোনো লাভ নেই, কারণ তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হবে না। আর মুভি এখানেই শেষ হয়। কিন্তু এখানে একটা এন্ড ক্রেডিট সিন আছে, আর আমরা দেখি নরমান এখন MI6 এর এজেন্ট হয়ে একটা মিশনে গিয়েছে। একটি জাহাজের মধ্যে ঢুকে সেখানে যাকে দেখতে পায় তার উপরেই বন্দুক চালায়। একজন ওকে বারণ করে তবুও শোনে না, তাকেও মারে। সবাইকে মারার পর ওখানে সেবাস্টিয়ানকে দেখে। সে বলে তুমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছো, তা আমাদের টিমের সবার সাথে পরিচয় হয়ে গেছে তোমার? মানে জাহাজে যারা ছিল তারা সবাই এজেন্ট, আর নরমান ওদের সন্ত্রাসী ভেবে মেরে ফেলেছে। আর এর সাথে এন্ড ক্রেডিট সিন এখানেই শেষ হয়। এতক্ষণ আপনার সাথে আমি ছিলাম যুবরাজ। আবারও দেখা হবে এমনই কোনো ভিডিওতে, আর শেষ পর্যন্ত ভিডিও দেখার